একটা ছবির নাম ছিল আবার তোরা মানুষ। কোন প্রেক্ষাপটে সেটা হয়েছিল তখনকার যারা তারা জানেন, আমি আর ওইদিকে যাচ্ছি না। আমরা অমানুষ হয়ে পড়েছিলাম, এই জন্য এই ছবি বানাতে হয়েছে নির্মাতাকে যে আবার তোরা মানুষ। কিন্তু দেশের স্বাধীনতার পরে যেটুকু দেখেছি, কোন সরকারের আমলে বাড়াবাড়ি কোথাও থামেনি, এবং সেই বাড়াবাড়ির শিকার সুনির্দিষ্ট কোনো ধর্মের মানুষের আমল নেই, সকল ধর্মের মানুষের এই বাড়াবাড়ির শিকারে পরিণত হয়েছে। এটা সত্য যে এই এক সময় বাংলাদেশের যে পরিমাণ ভিন্ন ধর্মের মানুষ ইসলাম ধর্ম ছাড়া ছিলেন, সেই পার্সেন্টেজটা এখন নেই, এটা হ্রাস পেয়েছে। এটা দুটি কারণ। একটা কারণ হলো যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সম্মানের ভয়ে দেশ ছেড়ে চলে গেছে। আরেকটি কারণ হয়তো বা বার্থ রেটের দিক থেকে তারা একটু পিছনে থাকতে পারে, আমি জানি না, এটা আমি হিসাব করতে পারি। 2014 সালে যখন আমাদেরকে অনেকগুলা বিষয়ে দায়ী করে সরকার পক্ষ বক্তব্য দিয়েই যাচ্ছিল, তখন আমি জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনকে একটা চিঠি দিয়েছিলাম যে এই বিষয়ে আমরা উদ্বিগ্ন। আমরা চাই জাতিসংঘের আন্ডারে একটা নিউট্রাল ইনকোয়ারি কমিটি হোক। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যতগুলা ভায়োলেন্স হয়েছে সবগুলা নিউট্রাল এবং ক্রেডিবল ইনকোয়ারি হোক, আমরা সর্বাত্মক সহযোগিতা পাইনি। এর বাইরে আমাদের কনভেনশনের কারণেই আমরা কারো রিকোয়েস্ট নিতে পারি না, তাহলে আমার আর কিছু করার নেই। কারণ ওই সরকারের উপরে তো আমার বিশ্বাস নেই, আমি তো বলবো না যে ওই সরকার ইনকোয়ারি করবে। রাষ্ট্রসংঘের যারা অভিভাবক আমি তাদেরকে বলেছিলাম যে তোমরা করো। এরপরে সরকারকে আমরা বিবৃতি দিয়ে বললাম মাইনরিটি সম্প্রদায়ের 30,000 একর জমি অবৈধভাবে তারা দখল করেছে। সেদিনকার সরকার সারা দেশে সব জায়গায় সার্কুলার পাঠিয়ে বলে দিল তন্ন তন্ন করে 1 মাসের মধ্যে রিপোর্ট দাও। সব জায়গা থেকে রিপোর্ট গিয়েছে, তারা এরকম কিছু খুঁজে পায়। এরকম আমাদের বিরুদ্ধে মাঝে মধ্যেই অভিযোগ বোমা নিক্ষেপ করা হয়। একদম খোলা মনে কথা বলবেন। আমাদের কারো দ্বারা যদি এরকম কোনো অপরাধ হয়ে থাকে যেখানে আপনাদের সম্পদের, ইজ্জতের, জীবনের ক্ষতি হয়েছে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা বিচার পাবেন এবং আমার হাত দিয়ে পাবেন ইনশাল্লাহ, আমি যদি জীবিত থাকি। শেখ মুজিবুর রহমান সাহেব 72 সালে একটা কথা বলে একটা ঝামেলা ফেলে দিয়েছেন। তিনি বলেছিলেন এই দেশে যারা বসবাস করবে তাদেরকে বাঙালি হয়েই থাকতে হবে। সাথে সাথে পাহাড়ের জনগণ তারা খুবই ফেটে পড়বে এবং তারা বলল নো, উই আর নট বেঙ্গলি। আমাদের অন্য লিঙ্গুইস্টিক আইডেন্টিটি আছে, আমরা আমাদের লিঙ্গুইস্টিক ভাষাগত পরিচয় নিয়ে আমরা বাঁচতে চাই। এর আগে কিন্তু পাহাড় শান্ত ছিল, এই যে অশান্ত হলো সেই অশান্তি আমাদের কপাল থেকে আর গেল না, এখন অশান্তি লেগে আছে। তারা চাপাচাপি করে, তারা ধর্মের সেন্টিমেন্ট বুঝে না, ধর্মের লোকে হোক। আমরা মানুষকে মানুষ হিসাবে দেখবো। যেখানে প্রথম বোধহয় যিনি বক্তব্য রেখেছেন তিনি সেই কথাটা বলেছিলেন যে আমরা আত্রাফ নয় আশরাফ হিসাবে সবাইকে দেখব, সভ্য ভদ্র শ্রেষ্ঠ হিসাবে দেখবো, নিকৃষ্ট হিসাবে কাউকে দেখবো। আমরা এরকম একটা বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। আমরা একটা বাংলাদেশ এমন দেখতে চাই যে একজন নেতা নির্বাচিত হওয়ার আগে তার যে সম্পদ ছিল, নির্বাচিত হওয়ার পরে তার সম্পদ কমবে, বাড়বে না। কারণ তিনি জনসভা করতে গিয়ে শুধু সরকারি টাকায় পারবেন না, তার নিজের টাকাও তাকে খরচ, এবং সরকারি দায়িত্বে নিয়োগ পাওয়ার পর থেকে তিনি আর নিজের দিকে খেয়াল দিতে পারবেন না, তখন জনগণের বোঝা তাকে বহন করতে হবে। এখন আমরা কি দেখি? এখন আমরা দেখি যে এমপি প্রথমবার এমপি হওয়ার আগে কারো সম্পদ ধরেন 1 কোটি ছিল, 5 বছর পরে দ্বিতীয়বার তিনি তার স্টেটমেন্ট জমা দিচ্ছেন সম্পদের, সেখানে তিনি বলতেছেন এখন তিনি 26 কোটি টাকার মালিক। তৃতীয়বার যখন তিনি হচ্ছেন তখন তিনি 250 কোটি টাকার মালিক। এই নির্বাচিত হইলেই ব্যবসায় লাভ করা যায়, আর বাকি মানুষের কোনো লাভ হয়। 5 তারিখের আগে দেশে চাঁদাবাজি হয়েছে, দখলদারি হয়েছে, মানুষের উপর জুলুম হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, মিথ্যা মামলায় ফাঁসিয়ে বাণিজ্য করা হয়েছে, এখনো সেটা আছে। শুধু ফ্ল্যাগ বদল হয়েছে, ফ্ল্যাগ এক হাত থেকে আরেক হাতে গেছে। আমাদের দলকে নির্বাচন কমিশন থেকে
অনিবন্ধিত করা হয়েছে, নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে। শেষ মুহূর্তে এসে সরকার আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এত বড় চাপ অন্য কোনো দলের উপর দিয়ে যায়। মানুষ কারো বেশি মারা যেতে পারে, আমি অস্বীকার করবো, সেই হিসাব হয়তো সবার কাছে আছে, কিন্তু সব মিলাইয়া এত ফিল্ডে এত চাপ আর কোনো দলে না। 5 তারিখ আমরা সারা দেশে আমাদের কর্মীদেরকে বলেছিলাম এখন দ্রুত কয়েকটা কাজ করে ফেলতে হবে। নাম্বার 1, সমস্ত মানুষ যাতে নিরাপদ থাকে, রাস্তায় রাস্তায় নেমে যাও, ঘরে ঘরে যাও, বিভিন্ন সম্প্রদায়ের লোকদের সাথে বসো, তাদেরকে সাহস দিও, বলো যে আমরা আছি, পাশে আছি। আমরা আমাদের ভলান্টিয়ারদেরকে বলেছি সব ধর্মের প্রতিষ্ঠানগুলা মসজিদ সহ পাহারা দাও, কোন জায়গায় কি হয় বলা যায় না। যে যদি আমাদের কোনো সহযোগিতা ওনারা চান তাহলে সর্বাত্মক সহযোগিতা, ওনাদের সাথে আমরা পূজা করবো না, ওনাদের পূজা ওনারা করবে, কিন্তু ওনাদের পূজায় যাতে কোনো ব্যাঘাত কেউ সৃষ্টি না করতে পারে সেই ব্যাপারে সবাই একটা শান্তিপূর্ণ বাংলাদেশের স্পন্দন। আর আমাদের দেশটাই হবে বিশ্বের ঈশ্বরনীয় একটা সুন্দর দেশ ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে এই দেশের জন্য লড়াই চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের এই উদ্দেশ্য পূরণ হবে না। আল্লাহ আমাদের